অর্জুন আর আরিয়ান দুই ভাই, মানে জেঠুর ছেলে আর কাকার ছেলে। কাকার ছেলে আরিয়ান থাকে কলকাতায় ভবানীপুরে, আর জেঠুর ছেলে অর্জুন থাকে বাংলাদেশের নবাবগঞ্জে। দুই ভাইয়ের মধ্যে খুব ভাব। মাধ্যম মোবাইল ফোন। দুই ভাই যখন গল্প শুরু করে তখন ঘড়ির কাঁটা মনে হয় একটু যেন জোরেই চলে, কারণ গল্প যখন শেষ হয় তখন দেখা যায় যে 2-3 ঘন্টা পার হয়ে গেছে। তো সেবার পুজোর ছুটিতে ঠিক হয় যে আরিয়ান বাংলাদেশ যাবে। এই খবর শোনার পর থেকে দুই ভাইয়ের আনন্দের আর সীমা নেই, কারণ ওই প্রথম ওরা দুজনকে সামনাসামনি দেখবে। আনন্দে দুজনার রাতের ঘুম উঠে গেছে। ফোনে দুজন মিলে অনেক পরামর্শ করে বাংলাদেশে তারা কি করবে। আরিয়ান একটা ইচ্ছের কথা অর্জুনকে বলে, তা হলো মাছ ধরা। আরিয়ানের খুব ইচ্ছে সে ছিপ দিয়ে মাছ ধরবে, কারণ আরিয়ান দেখেছে যে ভবানীপুরের লেকে অনেকে ছিপ দিয়ে মাছ ধরে। তাই তারও খুব ইচ্ছে সে ওই রকম ছিপ দিয়ে মাছ ধরবে, কিন্তু এখানে সেটা সম্ভব নয়। আরিয়ান জানে যে বাংলাদেশে অনেক নদ নদী খাল বিল আছে, তাই সে অর্জুনকে বলেছে যে সেই যেন মাছ ধরার ব্যবস্থা করে রাখে। অর্জুন তাকে কথা দিয়েছে যে তুই একবার আয় বাংলাদেশ, আমি সব ব্যবস্থা করে রাখব। পুজোর ছুটি পড়ার কিছুদিনের মধ্যেই আরিয়ান পৌঁছে গেল বাংলাদেশ। তারপর দুই ভাইয়ের সামনাসামনি দেখা। সে যে কি আনন্দ দুজনার, তা আর বলে বোঝাবার মতো নয়। কত গল্প, কত কথা, সে আর শেষ হতে চায় না। আরিয়ান অর্জুনকে মনে করিয়ে দেয় যে মাছ ধরার কথা মনে আছে তো? অর্জুন বলে, আছে, আমি সব ঠিক করে রেখেছি, তোর কোনো চিন্তা নেই। 2-3 দিন পর ঠিক হয় যে তারা আজ দুপুরে খাওয়া দাওয়ার পর মাছ ধরতে যাবে। সেই মতো তারা 2টো ছিপ, কিছু আটা মাখা ও একটা লাইলনের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে মাছ ধরতে। যেই জায়গাটায় ওরা মাছ ধরতে যাবে সেটা ওদের বাড়ি থেকে এই মিনিট 10 পথ। ঠিক সময় ওরা পৌঁছে গেল মিয়া দিঘির ঘাটে। দিঘিটা বেশ বড়, কিন্তু ওই দিকটায় কেউ খুব একটা আসে না, তাই চারিদিক জঙ্গলে ভরে আছে। দিঘির একপাশে একটা কাঠের ঘাট আছে, অনেক দিন ব্যবহার না করায় সেটা একটা পাশ ভেঙে গেছে। সেই ভাঙা ঘাটেই ওরা বসে মাছ ধরতে। যেদিকে ওরা মাছ ধরতে বসেছে ঠিক তার উল্টো দিকে, মানে দিঘির অপর দিকে একটা অনেক পুরনো ভাঙা ঘর আছে। সেটা দেখে বোঝা যায় যে অনেক বছর ওই ঘরে কেউ থাকে না। আরিয়ান অর্জুনকে জিজ্ঞেস করে, ওই ঘরটা কার? অর্জুন বলে যে জানি না ওটা কার ঘর, আমার জন্মের আগে থেকেই ওটা ওইভাবে আছে। আরিয়ান বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে ওই ঘরটার দিকে। অর্জুন দেখে মাছ ধরায় আরিয়ানের মন নেই। আরিয়ান ওই ঘরের দিকেই তাকিয়ে আছে। অর্জুন ইয়ার্কি করে বলে, কিরে ভাই, তুই কি ওই ঘরে থাকবি নাকি? আরিয়ান হেসে ওঠে। তারপর দুই ভাইয়ে অনেক হাসাহাসি হয়। বেশ কয়েকটা মাছও ওঠে ওদের ছিপে। তারপর সন্ধ্যার কিছু আগে ওরা ওইখান থেকে চলে আসে বাড়িতে এসে দেখে যে অর্জুনের দাদু এসেছে আরিয়ানদের সাথে দেখা করতে। অর্জুন আরিয়ানকে দাদুর সাথে পরিচয় করিয়ে দেয়। আরিয়ান গিয়ে দাদুকে প্রণাম করে, কিন্তু অর্জুন লক্ষ্য করে যে আরিয়ানকে দেখে দাদু কেমন চমকে উঠেছিল। এখানে বলে রাখি, দাদু মানে অর্জুনের মায়ের বাবা। অর্জুনদের বাড়ি থেকে দাদুর বাড়ি মানে মামাবাড়ি, অর্জুনের মামাবাড়ি এই মিনিট 15 হবে। তা যাই হোক, দাদুর সঙ্গে দুই ভাইয়ের অনেক গল্প হলো। দাদু আরিয়ানকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদু ভাই, কি খেতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? আরিয়ান বলল, আমার সবচেয়ে খেতে ভালো লাগে পান্তা ভাত। অর্জুন বলল, কি পান্তা ভাত? তুই কখনো খেয়েছিস পান্তা ভাত? আরিয়ান চুপ করে থাকে। দাদু আবার বলে, আচ্ছা দাদু ভাই, কি করতে তোমার সবথেকে বেশি ভালো লাগে? খেলাধুলো করতে, না পড়াশুনো করতে, না ছবি আঁকতে? সবাইকে অবাক করে দিয়ে আরিয়ান বলে, মাছ ধরতে আমার বেশি ভালো লাগে। সবাই একসাথে বলে ওঠে, মাছ ধরতে? অর্জুনের বাবা মা, আরিয়ানের বাবা মা সবাই খুব হাসতে থাকে।
কিন্তু অর্জুন লক্ষ্য করে যে দাদুর মুখে কোনো হাসি নেই। তা যাই হোক, অনেক গল্পের পর দাদু বাড়ি চলে যায়। রাতের বেলা ঠিক হয় যে আরিয়ান আর অর্জুন এক ঘরে শোবে। দুই ভাইয়ে যে এখনও অনেক গল্প বাকি আছে, সেই মতো দুই ভাই অনেক রাত অবধি গল্প করে ঘুমিয়ে পড়ে। হঠাৎ শেষ রাতের দিকে অর্জুন খেয়াল করলো যে আরিয়ান বিছানায় নেই। অর্জুন তাড়াতাড়ি উঠে বসলো। তারপর লাইট জ্বালালো, দেখলো আরিয়ান কোথাও নেই। সব জায়গায় খুঁজলো অর্জুন, কিন্তু কোথাও পেল না। তারপর বাড়ির সবাইকে গিয়ে ডেকে তুললো অর্জুন। আবার সবাই মিলে খুঁজলো, কিন্তু আরিয়ানকে কোথাও পাওয়া গেল না। আরিয়ানের মা তো কান্নাকাটি শুরু করে দিল। আরিয়ানের বাবা বলল যে দাঁড়াও, কোথায় যাবে, এখানেই আছে কোথাও। কিন্তু আরিয়ান কোথাও নেই। এবার অর্জুন বলল, আরিয়ান কোথায় আছে তা একজন জানে। সবাই বলল, কে জানে? অর্জুন বলল, দাদু জানে। অর্জুনের বাবা বলল, দাদু কী করে জানবে? অর্জুন কোনো উত্তর না দিয়ে বলল, চলো দাদুর কাছে যাই। এই বলে সবাই গিয়ে অর্জুনের দাদুর বাড়ির দিকে রওনা দিল। 15 মিনিটের পথ যেন শেষই হতে চায় না। যাই হোক, সবাই মিলে পৌঁছালো দাদুর বাড়ি, মানে অর্জুনের মামা বাড়ি। দরজায় নক করার পর মামা দরজা খুলল। এত রাত্রে সবাইকে দেখে মামা তো অবাক। কি হয়েছে তোমরা সবাই এত রাত্রে? অর্জুন বলল, মামা দাদু কোথায়? মামা বলল, দাদু তো ঘুমোচ্ছে। অর্জুন বলল, দাদুকে একটু ডাকো, খুব দরকার। মামা দৌড়ে গিয়ে অর্জুনের দাদুকে ডেকে আনলো। দাদুও তো অবাক। কি হয়েছে এত রাত্রে তোমরা সবাই? অর্জুন বলল, দাদু আরিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি জানো ও কোথায় গেছে? দাদু কিছুক্ষণ চুপ করে সবার দিকে তাকিয়ে থাকলো। তারপর বলল, চলো আমার সাথে। কেউ কোনো কথা না বলে চুপচাপ সবাই দাদুর পিছন রওনা দিল। সবাই গিয়ে পৌঁছালো মিয়াদিঘির ঘাটে। সবাই অবাক হয়ে দেখে যে আরিয়ান মিয়াদিঘির ঘাটে সেই ভাঙা ঘাটের এক কোণে চুপ করে বসে আছে। অর্জুন দৌড়ে গিয়ে আরিয়ানের কাঁধের উপরে হাত রাখলো। তারপর বলল, কিরে তুই এত রাতে এখানে কি করছিস? আরিয়ান অর্জুনের দিকে ফিরে তাকালো আর বলল, দেখ অর্জুন, আমার ছিপটা ওই জলে পড়ে গেছে, তুই একটু তুলে দিতে পারবি? অর্জুন বলে, কোথায় ছিপ তো বাড়িতে, তুই চল এখান থেকে। এই বলে অর্জুন আরিয়ানকে হাত ধরে তুলে নিয়ে আসলো। সবাই মিলে বাড়ি ফিরে আসে। অর্জুনের দাদু বলে, এখন ও ঘুমোক, কাল সকালে সব জানা যাবে। সকাল হলে সবাই এসে বসে আরিয়ানের সামনে। অর্জুন আরিয়ানকে বলে, কাল রাতে তুই কোথায় গিয়েছিলি? আরিয়ান বলে, আমি কাল রাতে কোথাও না তো। তখন সবাই বুঝতে পারে যে কাল রাতের কথা আরিয়ানের কিছু মনে নেই। তখন আর কেউ কিছু জিজ্ঞেস করে না, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর পুজোর ছুটিও শেষ হয়ে যায়। আরিয়ানরাও ফিরে যায় নিজেদের দেশ ভারতবর্ষে। এর 2-3 দিন পর অর্জুন দাদুর বাড়িতে যায় এবং দাদুর সঙ্গে দেখা করে দাদুকে প্রশ্ন করে যে, দাদু এবার আমায় বলো আসল ঘটনাটা কি? তুমি যেদিন আরিয়ানকে প্রথম দেখেছিলে সেদিন তুমি চমকে উঠেছিলে। তুমি আমায় বলো কেন তুমি চমকে উঠেছিলে? দাদু তখন বলে, আমি আরিয়ানকে দেখে এই কারণে চমকে উঠেছিলাম, কারণ আরিয়ান পুরোপুরি শহীদুলের মতো দেখতে। অর্জুন বলে, কে শহীদুল? দাদু বলে, তোরা যেই দিঘিতে মাছ ধরতে গিয়েছিলি সেই দিঘির উল্টো দিকে একটা ভাঙা ঘর দেখেছিলি? অর্জুন বলল, হ্যাঁ দেখেছি। আরিয়ান জিজ্ঞেস করছিল যে ওই ঘরে কে থাকে? দাদু বলল, ওই ঘরে থাকতো আব্দুল মিয়া, যার নামে ওই দিঘির নাম মিয়া দিঘি। আব্দুল মিয়া, বউ সাকিরা ও তাদের 8 বছরের ছেলে শহীদুল। আব্দুল মিয়া খেতে চাষের কাজ করত, কিন্তু তার ইচ্ছে ছিল যে তার ছেলে লেখাপড়া শিখে চাকরি করবে। কিন্তু শহীদুল পড়াশোনায় একদম মন ছিল না। সে শুধু ভালোবাসত মাছ ধরতে। সুযোগ পেলেই সে ছিপ নিয়ে বসে যেত মাছ ধরতে। লেখাপড়া না করে ঘন্টার পর ঘন্টা এইভাবে ছিপ নিয়ে বসে থাকতো। আব্দুল মিয়া অনেক বারণ করেছে, কিন্তু শহীদুল কোনো কথা শুনতো না।
একদিন আব্দুল মিয়া চাষের কাজ করে এসে দেখে সৈদুল ঘরে নেই, আর তার সব বই খাতা খাটের উপরে পড়ে আছে। আব্দুল মিয়া দিঘির পাড়ে গিয়ে দেখে যে সৈদুল ছিপ নিয়ে ওই ঘাটের উপরে বসে আছে। সেই দিন আব্দুল মিয়ার রাগে মাথা গরম হয়ে গিয়েছিল। সে দৌড়ে গিয়ে সৈদুলের হাত থেকে ছিপটা নিয়ে তা টুকরো টুকরো করে ভেঙে দিঘির জলে ফেলে দেয়, আর সৈদুলকে মারতে মারতে ঘরে নিয়ে আসে। তারপর থেকে সৈদুল একা একা ওই দিঘির পাড়ে বসে থাকতো। একদিন সৈদুলকে আর খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজা হয়, কিন্তু কোথাও পাওয়া যায় না। 3 দিন পর সৈদুলের দেহটা জলে ভেসে ওঠে। এই ঘটনা দেখে গ্রামের সকলে খুব কান্নাকাটি করে। তার কিছুদিন পর আব্দুলরাও ওই বাড়ি ছেড়ে চলে যায়। ওই বাড়ি ওইভাবেই পড়ে থাকে। সব কিছু শেষ হয়েও কেমন জানি শেষ হয় না। আরিয়ান তার বাড়ি ফিরে এসেছে, আবার স্বাভাবিক জীবনে ফিরে যায়, স্কুলে যায়, পড়াশুনো করে। শুধু ছোট কিছু পরিবর্তন নজরে পড়ে সবার। মাঝে মাঝে সে বাবাকে আব্বা বলে, মাকে বলে আম্মি, জলকে সে পানি বলে, আর ভগবানকে আল্লাহ। এত অবধিও ঠিক ছিল, কিন্তু যেদিন আরিয়ান প্রথম নামাজ পড়তে বসে, সেদিন আরিয়ানের বাবা মা যেন নতুন আরিয়ানকে দেখতে পায়। তারা দেখতে পায় আরিয়ান নির্ভুলভাবে নামাজ পড়ে চলেছে। একজন হিন্দুর ছেলে, হিন্দুর সন্তান হয়ে এভাবে নামাজ পড়া সত্যি বিরল ঘটনা।